যে নেইমার জুনিয়র একসময় ব্রাজিলের স্বপ্ন, আশার আলো আর বিশ্ব ফুটবলের আগামী দিনের মুখ হিসেবে পরিচিত ছিলেন, সেই নেইমারকে কি আমরা আর দেখতেই পাবো না? বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে যে খেলোয়াড়কে ঘিরে দুনিয়া মাতাতো, যার পায়ের জাদু দেখার জন্য কোটি মানুষ অপেক্ষা করত, সেই নেইমারের ভবিষ্যৎ এখন এক বড় অনিশ্চয়তার দিকে ঝুঁকে পড়েছে। এই খবরটি শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল বিশ্বকে করেছে হতবাক। প্রত্যেকবারই কার্লো আনচেলত্তি বলেছেন তার ফিটনেসে ইস্যু রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে এসেছে, নেইমার কি সত্যি আর আগের মতো নেই, নাকি ব্রাজিল কোচের মাথায় নেইমারকে ঘিরে আরো গভীর কোনো দুশ্চিন্তা কাজ করছে? এই প্রশ্নগুলো যখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই মনে হচ্ছিল নেইমার বুঝি আবারও ফিরে যাচ্ছেন তার পুরনো রূপে। কারণ সান্তোসের হয়ে মাঠে নেমে দারুণ এক গোলে যেন সবাইকে মনে করিয়ে দিয়েছেন আমি এখনো শেষ হয়ে যাইনি। সেই এক গোলেই ব্রাজিল জুড়ে নতুন করে আশার আলো জ্বলে উঠেছিল। মনে হচ্ছিল এবার নেইমারের ফেরার গল্পটি সত্যি সত্যি লেখা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় এলো সবচেয়ে বড় দুঃসংবাদ। যেন ভাগ্য নেইমারের প্রতি এতই নির্মম যে তার প্রতিটি প্রত্যাবর্তনের গল্পের মাঝে দাঁড়িয়ে আছে নতুন এক বাধা। সান্তোসের হয়ে গোল করার পরে আবারও চোটে পড়লেন নেইমার জুনিয়র। এবার নতুন করে বাঁ হাঁটুর চোট, আর এই চোটের প্রকৃতি এতটাই গুরুতর যে সান্তোসের ক্লাব থেকে জানানো হয়েছে চলতি বছর অর্থাৎ 2025 সালে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই। এটা শুধু একটি সাধারণ চোট নয়, বরং এমন একটি দুর্ঘটনা যা তার ক্যারিয়ারের ভবিষ্যৎকে গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। সান্তোস যদিও স্পষ্ট করে কোনো সময়সীমা জানায়নি, তবে ইঙ্গিতটা স্পষ্ট। নেইমারের সুস্থতা নির্ভর করছে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার ওপর। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও নেইমারকে নিয়ে কোনো আশাব্যঞ্জক খবর পাওয়া যায়নি। নেইমার এখনো ফিরবেন কি ফিরবেন না এ নিয়েও কোনো মন্তব্য করেনি। এই নীরবতাই যেন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। সাধারণত কোনো খেলোয়াড়ের ইনজুরি খুব গুরুতর না হলে জাতীয় দলের পক্ষ থেকে দ্রুতই আপডেট দেওয়া হয়, কিন্তু নেইমারের ক্ষেত্রে সেটা হয়নি। ব্রাজিলিয়ান সংবাদ গণমাধ্যম গ্লোবো জানিয়েছে নেইমারের এই নতুন ইনজুরি তার আগের লিগামেন্ট চোটের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আর এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে খেলোয়াড়দের সাধারণত অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে 6 থেকে 8 মাস, কখনো আরও বেশি। এদিকে কার্লো আনচেলত্তির সংখ্যাটি সত্যি বাস্তবে রূপ নিল। এতদিন তিনি নেইমারকে স্কোয়াডে রাখেননি বলেই অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। কেউ কেউ বলেছিলেন আনচেলত্তির নেইমারের সঙ্গে কোনো ব্যক্তিগত ইস্যুতে জড়িয়ে পড়েছেন, আবার কেউ ভেবেছিলেন নেইমারকে বাদ দিয়ে তিনি ব্রাজিল দলের নতুন প্রজন্ম গড়ে তুলতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে নেইমারের ফিটনেস নিয়ে তিনি যেই ভয় দেখিয়েছিলেন ঠিক সেটাই আবার প্রমাণিত হয়ে গেল। আনচেলত্তি বারবার বলেছিলেন নেইমার এখনো শতভাগ ফিট হতে পারেনি, আর ভক্তরা চেয়েছিলেন নেইমার না ফিট হয়েও দলে ফিরুক। কিন্তু এই চোট আবারও প্রমাণ করলো কোচ কোনো ঝুঁকি নেননি, বরং পরিস্থিতি খুব ভালোভাবে বুঝেছিলেন। নেইমারের ক্যারিয়ার যেন এখন এক ভয়াবহ দোটানায় আটকে গেছে। ফুটবল দুনিয়া জানে নেইমার এমন একটি প্রতিভা যার আলো নিভে গেলে তা শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল জগতেরই ক্ষতি। ইউরোপের ক্লাব ফুটবল ছাড়ার পর থেকেই নেইমারের ক্যারিয়ারে একের পর এক চোট যেন তার সঙ্গে অভিশাপের মতো লেগে আছে। 2022 সালের বিশ্বকাপের পর থেকেই ইনজুরির কারণে তিনি কখনোই ধারাবাহিকভাবে খেলতে পারেননি। তার সঙ্গে বয়সও তো আর কম নেই। ব্রাজিলের জার্সিতে হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু এখন প্রশ্নটা আবারও কঠিন, তিনি আদেও বিশ্বকাপে নামতে পারবেন তো? ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন নেইমারের পুনর্বাসন যদি দীর্ঘায়িত হয় তবে 2026 বিশ্বকাপের প্রস্তুতির জন্য তার হাতে থাকা সময়ও কমে আসবে। আর বিশ্বকাপের মতো আসরের জন্য শুধু সুস্থ থাকাটা যথেষ্ট নয়, খেলোয়াড়কে থাকতে হয় ম্যাচ ফিট, ধারাবাহিক এবং মানসিকভাবে প্রস্তুত। আর এই তিনটিরই কোনটি নেইমার বর্তমানে অর্জন করতে পারছেন না। ইনজুরি যেন তাকে তার স্বাভাবিক ছন্দ থেকে আবারও দূরে ঠেলে দিচ্ছে। তবে সবশেষে একটি কথাই পরিষ্কার, নেইমারের ওপর এখনো ভক্তদের বিশ্বাস আছে। হয়তো আবারও তিনি ফিরতে পারবেন, আবারও তিনি প্রমাণ করতে পারবেন কেন তাকে ব্রাজিলের সেরা প্রতিভাদের একজন বলা হয়। কিন্তু বাস্তবতা কঠিন। নেইমারের সামনে এখন যে বড় লড়াই তা শুধু মাঠেই নয়, তার নিজের শরীরের সঙ্গে, নিজের ক্যারিয়ারের সঙ্গে এক যুদ্ধ বলতে পারেন। আর সে যুদ্ধে জিততে হলে তাকে শুধু সুস্থতাই নয়, দরকার হবে অদম্য মানসিক শক্তিরও। ফুটবল দুনিয়া অপেক্ষায় থাকবেন নেইমারের। তিনি আবারও ফিরতে পারবেন, নাকি এই ইনজুরি সত্যি তাকে শেষ করে দেবে তার বিশ্বকাপের স্বপ্ন?